ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলির নির্দেশ সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় প্রধান আসামি করা হয় তাকে। এই মামলার রায় ঘোষণা ঘিরে ভারতের সংবাদ মাধ্যমগুলোতে শুরু হয়েছে তোলপাড়। বিশেষ করে সম্ভাব্য মৃত্যুদণ্ড নিয়ে সেখানে দেখা যাচ্ছে ব্যাপক উৎকণ্ঠা। রায়ের আগে হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, রায় যাই হোক না কেন ভারত তার মাকে নিরাপদে রাখবে। এই বক্তব্য ভারতীয় গণমাধ্যমগুলোতে বিশেষ গুরুত্ব নিয়ে প্রকাশিত হয়েছে। ভারতের প্রায় সব গণমাধ্যমেই আজকের এই রায়কে ঘিরে শীর্ষ সংবাদ হিসেবে তুলে ধরা হয়েছে। সকাল 10:30 নাগাদ দেখা যায় এনডিটিভির শীর্ষ 5টি খবরের 4টি হাসিনার রায় ঘিরে। দি হিন্দু লাইভ আপডেট দিচ্ছে প্রতিটি মুহূর্তের। এদিকে হিন্দুস্তান টাইমও শীর্ষ 2 খবরের একটিতে রেখেছে এই বিষয়কে। এবিপি লাইভ, আনন্দবাজার পত্রিকা ও সংবাদ প্রতিদিন সব মাধ্যমে একই মাত্রার তোলপাড় লক্ষ্য করা যায়। এদিকে দেশের ভিতরেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। রায়কে কেন্দ্র করে গত কয়েকদিনে রাজধানীসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন দেওয়ার মতো ঘটনার খবরও পাওয়া যায়। এই নিয়ে ফ্যাসিবাদ বিরোধী দলগুলো জানিয়েছে, নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো ধরনের সহিংসতা সৃষ্টির চেষ্টা করলে তারা মাঠে নেমে তা প্রতিহত করবে। জননিরাপত্তা নিশ্চিত করতে সব দলের কর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে। সব মিলিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আজকের রায় শুধু বাংলাদেশের নয়, বরং আঞ্চলিক রাজনীতিতেও বড় আলোচ্য বিষয় হয়ে উঠেছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।